আসসালামু আলাইকুম। লার্ন উইথ হোসেন সাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। লার্ন উইথ হোসেন সাইফে আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ম্যাথ নিয়ে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। তো আমাদের প্রথম পর্ব হচ্ছে আপনাদের বইয়ের অনুশীলনী 7.1 নিয়ে। তো এই অধ্যায়ে আপনার 20টি অঙ্ক আছে। তো অঙ্কগুলো করার আগে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি আপনাদের আগে দেখাবো, কেননা নিয়মগুলো যদি করেন তাহলে আপনাদের অঙ্ক করাটা আরও সহজ হবে। মানে নিয়মগুলো বুঝতে পারলে অঙ্ক করতে আরও সহজ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা নিয়ম আছে। 1 নম্বরে আছে পক্ষান্তর বিধি, 2 নম্বরে আছে প্রতিসাম্য বিধি, 3 নম্বরে আছে আর গুণন পদ্ধতি, 4 নম্বরে আছে বণ্টন বিধি। তো পক্ষান্তর বিধির ক্ষেত্রে যখন আমরা আসব, একটা অঙ্ক আমি তুলে রেখেছি এখানে, যেমন 4x + 1 = 2x + 7। এখানে x হচ্ছে চলক বা যেটার মান আমাকে বের করতে হবে সেটা সবসময় হাতের বামে থাকবে, মানে বাম পাশে আমাদের আনতে হবে সমান সমানে, এবং সংখ্যাগুলোকে হাতের ডান পাশে আনতে হবে। ঠিক আছে? তো পক্ষান্তরের ক্ষেত্রে কিছু আমি আগে বলে রাখি যে এইগুলো কিছু নিয়ম আছে, সেগুলো আপনাদের ফলো করতে হবে। যদি যোগ থাকলে বিয়োগ হয়, অর্থাৎ কি সমান সমানের এই পাশে যেটা যোগ আছে আমি যদি ওই পাশে নিয়ে যেতে চাই তাহলে কি হবে, সেটা বিয়োগ হবে। ঠিক আছে? আবার বিয়োগ থাকলে যোগ হয়। কথা এখানে -7 দেওয়া আছে, আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তখন সেটা +7 হয়ে যাবে। অর্থাৎ সমান সমানের এই পাশ ও পাশ করতে গেলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। ঠিক একইভাবে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আসুন পক্ষান্তর বিধি ফার্স্টেরটা আমরা দেখি। অঙ্কটা দেওয়া আছে, পক্ষান্তরে জাস্ট কি আমাদের চলকগুলোকে বাম পাশে করতে হবে আর সংখ্যাগুলোকে ডান পাশে। সো আমি 4x লিখলাম, সমান সমানে এই পাশে যে 2xটা আছে সেটা সমান সমানে এই পাশে বাম পাশে এসে পড়বে। তো প্লাস, যেহেতু +2x এটা কি হবে, -2x হবে, অর্থাৎ 4x - 2x। তারপরে সমান সমান চিহ্ন আপনারা দেবেন। এই 1টা ওই পাশে চলে যাবে। তো কীভাবে যাচ্ছে সেটা দেখুন। এখানে থাকে 7, এই 7টা আমরা লিখব। লেখার পর এই +1, এটা ছিল +1, সমান সমান ওই পাশে যাওয়ার জন্য এটা -1 হয়ে গেছে। তা আমরা বুঝতে পেরেছি যে পক্ষান্তর বিধিতে যখন আপনার চেঞ্জ হবে, অর্থাৎ এক পাশে থাকবে চলক, এক পাশে সংখ্যা, তো সেক্ষেত্রে চেঞ্জের সময় যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এরপর প্রতিসাম্য বিধি। আমি একটা অঙ্ক তুলেছি, দেখুন 3y + 1 = 7y - 1। প্রতিসাম্য বিধিতে এই যে ওয়াইয়ের মানটা আমাদের মেইন ফ্যাক্টোরিয়ালস হবে। যেমন এটা এখানে আছে 3y আর এখানে আছে 7y, বড় কোনটা? 7yটা। তা প্রতিসাম্য বিধিতে যেটা বড় সেই সমান সমানের সেই পাশটা সামনের দিকে আসবে প্রথমে, মানে অর্থাৎ বাম পাশে লিখব। আর কি হবে, এটা সমান সমানের যে ছোট পাশটা সেটা কি ডান পাশে আসবে। তো আমরা দেখুন এই যে এই পাশটাকে এখানে লিখেছি, সমান সমান এই পাশটাকে এখানে লিখেছি। অর্থাৎ আপনার একটা রুটিকে আপনি জাস্ট এভাবে উল্টে দিয়েছেন। ঠিক আছে? তারপর আপনার 3 নাম্বার হচ্ছে আপনার আর গুণন পদ্ধতি। এগুলো থাকবে আপনার ভগ্নাংশ আকারে এরকম। ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে 3y + 1 / 5 = 3y - 7 / 3। এখানে আমাদের যেটা করতে হবে, ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ কি? এরকম যে ক্রস গুণ। ঠিক আছে? অর্থাৎ এটার সাথে এটাকে গুণ করতে হবে আর এটার সাথে এটাকে গুণ করতে হবে। তো দেখুন আমরা সেকেন্ড লাইনে কী করেছি, এটার সাথে এটাকে গুণ করেছি, ক্রস। আমার এই যে এরকম ক্রস, হ্যাঁ। তো ফার্স্ট এটার সাথে এটা গুণ। তো দেখেন আমরা কী লিখেছি, এটার সাথে এটা গুণ আসবে বাম পাশে, 3 ব্রেকেটে আসবে 3y + 1, কারণ এটা একটা বড় রাশি। কেননা এখানে 3y + 1 এটা হচ্ছে একটি দ্বিপদী রাশি, তাই এটাকে আমরা ব্রেকেটে রেখেছি। ঠিক আছে? এটার সাথে এটা গুণ, দেখুন 3
ব্র্যাকেটে 3y প্লাস 1 সমান সমান বাকি থাকে এটা। তো দেখুন এই যে 5 ব্র্যাকেটে 3y মাইনাস 7, ঠিক আছে? এটা হচ্ছে আর্গুন পদ্ধতি নিয়ম। এরপর হচ্ছে বন্টন বিধি। বন্টন বিধিতে দেওয়া আছে দেখুন 5 ব্র্যাকেটে দেওয়া আছে x মাইনাস 2 সমান সমান 3 ব্র্যাকেটে দেওয়া আছে x মাইনাস 4। তো এটা কিছুই না, আপনার জাস্ট ব্র্যাকেটটা খুলে গুণ করতে হবে। যেমন 5 দ্বারা এই দুইটা গুণ করতে হবে, 3 দ্বারা এই দুইটা গুণ করতে হবে। তো আমি ব্র্যাকেটটা যখন বাম পাশে এটা ব্র্যাকেটটা খুলে দেবো, তো 5 দ্বারা এই দুটো গুণ হবে। যেমন 5-এর সাথে x গুণ হলে 5x, তারপরে এই মাইনাস চিহ্ন, 5-এর সাথে 2 গুণ হবে, 5 দুগুণে 10 অর্থাৎ 10। তো আমাদের এক পাশ হয়ে গেছে সমান সমান 3 দ্বারা এটা আর এটা গুণ হবে, তাহলে 3 দ্বারা ফার্স্টে x গুণ হবে 3x, মাইনাস চিহ্ন, 3-4 12, 12, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 4টা নিয়ম। আমরা যদি এই 4টা নিয়ম টোটালি বুঝতে পারি, করতে পারি, তাহলে এই অধ্যায় আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো আমার এই ভিডিওতে প্রথম পর্বে নিয়মটি শিখলাম। পরবর্তী যে আমার ভিডিওটি আসবে সেটাতে আপনারা কীভাবে অঙ্কগুলো করা যায় সেটা শিখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।